তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নমস্কার এবং আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ, একটি আনন্দ সংবাদ নিয়ে আসলাম এবং বলা যায় এটি একটি বিগ ব্রেকিং নিউজ। তো আপনারা জানেন গত সোমবার দিন দুপুরবেলা প্রায় 2টো বাজে তখন উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিলে একটি জায়গা আছে, সেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বিজয়া সিনহা এবং তার ছেলে যে অমৃত সিনহা, তাদের দুজনের উপরেই হত্যা করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল এবং সেই ঘটনায় অন দ্য স্পট ছেলে অমৃত সিনহা, যার বয়স মাত্র 8 বছর, তার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এবং ছেলের যে মা, মানে যিনি ভদ্রমহিলা বিজয়া সিনহা, বয়স হচ্ছে গিয়ে 28 অনলি, তিনি বর্তমানে শিলচরের একটি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছেন। এবং সেই ঘটনার যে মূল আসামি, তাকে গ্রেফতার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। এবং সেই ব্যাপারেই চুরাইবাড়ি থেকে আমাদের সাংবাদিক বন্ধু রাজকুমার দাস বিস্তারিত তথ্য পাঠিয়েছেন। তো রাজকুমার বাবু জানাচ্ছেন যে সোমবার দুপুরে ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিলা এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। প্রথমে পুলিশ নদিয়াপুর এলাকার 4 ব্যক্তিকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ চালায়, আর তাতেই উঠে আসে দুর্দান্ত সাফল্য। সেই সূত্র ধরে পুলিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে উক্ত এলাকার 6 নম্বর ওয়ার্ডে হানা দিয়ে তার নিজ বাড়ি থেকে মদন গোপাল সিনহা, নামটা আবার বলছি, মদন গোপাল সিনহা, বয়স 57, তার পিতার নাম হচ্ছে গিয়ে মদন চাঁদ সিনহা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার তার শারীরিক পরীক্ষার পর 5 দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে হাজির করা হয়। এদিকে রাতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 34/25 নম্বরে এবং 103(1), 118(2) এবং 61(2) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন ওমেন সাব ইন্সপেক্টর উমা রানী নম। তিনি জানান, ঘটনার পর পুলিশের একটি দল বহিরাজ্যে শিলচরে অবস্থিত বেসরকারি নার্সিংহোম জীবন জ্যোতি হাসপাতালে গিয়েছে। মানে পুলিশের একটি টিম সেই যে বেসরকারি নার্সিংহোম জীবন জ্যোতি সেখানে গিয়েছে। সেখানে আহত বিজয়া সিনহার চিকিৎসাধীন অবস্থায় জবানবন্দি নেওয়া হয়েছিল এবং তখনই সেই বিজয়া সিনহা সেই চিকিৎসাধীন অবস্থায় পুলিশের টিমকে জানিয়েছে যে মদন গোপাল সিনহা তার উপর আক্রমণ চালায় এবং এই নৃশংস হত্যাকাণ্ড সে সংগঠিত করেছে। মদন গোপাল সিং ঘটনা তো আমি আসলাম ক্ষেতের মধ্যে ধান কাটতেছি, ধান কাটিয়া এরপরে বিকালবেলা বাড়িতে আইতে সময় মেশিন লইয়ে আইতে সময় খারাপ হয়ে যাবে, একজন লোক এখানে অ্যাক্সিডেন্ট করছে। তো আমি বলছি বলে কে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ওখান থেকে ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। আমি গাড়ি পেয়ে গেছি, মানে ওই এটারে ধান কাটে গাড়ি করে গেছি, করে গিয়া ইয়ে করি আপনার বাজারে গেলাম। বাজার থেকে আইয়া আবার এখানে আলাপ আমার চলতে আছে যে না কাটছি আমার এটা আমি শত্রুতা আছে, আমার লোক কোনো শত্রুতা নাই, আমার লোক কোনো শত্রুতা নাই। তো আপনি কি মার্ডার করছেন নি? না না, আমি ধান কাটাতে আসলাম, এখানে অনেক লোক আছে তারাও দেখছে আমি ধান কাটাতে আসলাম। একটা বাচ্চা নদিয়াপুর এলাকার নাম অমৃত সিনহা। ও বাড়ি থেকে ও স্কুল থেকে বাড়ি ফিরছিল, ওর মা স্কুটি নিয়ে ওকে বাড়িতে নিয়ে আসছে। আসার পর একটা নির্জন জায়গা রাস্তাতে বাড়ি ফেরার পথে একটা অতর্কিত ওনার উপর আক্রমণ হয়। তো ইনিশিয়ালি কেউ সেটাকে সেরকমভাবে দেখতে পায়নি।
তো যখন আমরা ইনজুরি অ্যানালাইসিস করি তখন আমাদের মনে কিছু ডাউট হয়, তারপরে যথারীতি আমরা পোস্টমর্টমে করানো হয়। পোস্টমর্টমে কিছু ওর শরীরে মাথায় বা বিভিন্ন অংশ কিছু শার্প কাটিং কাট ইনজুরি পাওয়া যায়। তো তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা পোস্টমর্টমে করা হয় টিম অফ ডক্টরস এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে। তো তার তথ্যের ভিত্তিতে আমরা কয়েকজনকে আমরা থানাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এক্সামিনেশন করি এবং যে বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সিসিটিভি অ্যানালিসিস করা হয় এবং বিভিন্ন উইটনেসরা এক্সামাইন করা হয় পার্শ্ববর্তী যারা যারা দেখেছে। তো তার ভিত্তিতে আমাদের একজনকে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে অনেক কিছু তার এই কেসের সাথে সংযুক্তির আমরা প্রমাণ পাই। তো এখন অ্যাকর্ডিংলি তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টে প্রেরণ করছি ওই পুলিশ রিমান্ড চেয়ে। বাকিটা আমরা আরও কিছু জিনিস আমরা ভেরিফাই করছি, সবগুলো ব্যাপারগুলো একত্রে, যেহেতু এটা একটা প্ল্যান খুব মাফিক হয়েছে, তো সেই জন্য আমরা সেটাকে ভেরিফাই করে বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে ফার্দার যেটা সেটা আপনাদের জানানো হবে। আপনার নদিয়াপুর এলাকা থেকে, নিজ বাড়ি থেকে না? হ্যাঁ, বাড়ি থেকে। নেপথ্যে কি রয়েছে স্যার? নেপথ্যে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি তো কিছু কিছু জিনিস আছে, ওদের প্রিভিয়াস একটা অ্যানিমিটি আছে। এছাড়া আরও কিছু তথ্য আমাদের কাছে উঠে আছে, সেগুলি আমরা তদন্তে যেহেতু প্রাথমিক পর্যায়ে সেই জন্য সেগুলি এখন বলছি না, সেটা একটু তদন্ত যখন এগোবে তখন ডিটেলস আপনাদের জানানো। তো এই হচ্ছে আপাতত আপডেট। যদি পরবর্তীকালে কোনো আপডেট থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।